তো বাংলাদেশে 7 থেকে 10টা ব্যাংক দেউলিয়া হওয়ার পথে, হয়তো বন্ধ হয়ে যেতে পারে। আর্টিফিশিয়ালি এদেরকে জীবিত রাখা হয়েছে। তো এখন কথা হচ্ছে যে আপনার যদি সেই সমস্ত ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, আপনার টাকার কি হবে? মনে রাখবেন, এখন পর্যন্ত ব্যাংকে টাকা জমা রাখার বিপরীতে যে ইন্স্যুরেন্স, সেটা হচ্ছে মাত্র 1 লক্ষ টাকা। আপনার যদি একটা ব্যাংকে সেভিং অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, এফডি মিলে টোটাল 20 লাখ টাকা থাকে, ব্যাংকটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে আপনি 3 মাসের মধ্যে আবেদন করবেন, পরবর্তী 3 মাসে বাংলাদেশ ব্যাংক থেকে 1 লাখ টাকা পাবেন। আর আপনার টাকাটা তখন ব্যাংকের যাবতীয় অ্যাসেট লাইবিলিটি হিসাব করে আনুপাতিক হারে যদি পাওয়া যায় আপনার টাকা পাবেন, যদি না পাওয়া যায় 0 টাকাও পাবেন না। তো এটাই হচ্ছে এখন পর্যন্ত বাংলাদেশের প্রচলিত ব্যাংকিং ব্যবস্থায় ডিপোজিটার যারা আছেন তাদের ইন্স্যুরেন্স। তো এই জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে একাধিক ব্যাংকে অ্যাকাউন্ট রাখা। যারা ছোটোখাটো ডিপোজিটকারী আছেন, 3 লাখ 5 লাখ টাকা রাখেন, আপনার জন্য বেস্ট হচ্ছে 4-5টা ব্যাংক অ্যাকাউন্ট রাখেন। এক এক ব্যাংকে এক এক রকম টাকা পয়সা জমা রাখেন। তাহলে যদি আপনার কোনো একটা ব্যাংক দেউলিয়াও হয়, আপনার টাকা পয়সার ততটা সমস্যা হবে না। বাংলাদেশে প্রায় 61টির মতো ব্যাংক আছে, আপনি চাইলে 61টাও অ্যাকাউন্ট করতে পারেন, তাতে কোনো সমস্যা নাই।